اللهم إنا لا نعلم منهم إلا خيرا। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইজির মৃত্যুর পর অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। শোকে কাতর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তবে খামেনির উত্তরসূরি রাইজির এমন আকস্মিক মৃত্যুর পর আরেক প্রশ্ন উঠে আসছে, কে হবেন ইরানের পরবর্তী আয়াতুল্লাহ বা সর্বোচ্চ নেতা? খামেনির যোগ্য উত্তরসূরি রাইজির আকস্মিক মৃত্যুতে মুসলিম বিশ্ব ইরানের শোকে সামিল হয়েছে। পাশাপাশি বারবার আলোচনায় আসছে ইরানের সরকার, পররাষ্ট্রনীতি, মধ্যপ্রাচ্যের আধিপত্য, চীন, রাশিয়া কিংবা উত্তর কোরিয়ার বিষয়। ইতোমধ্যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারের পাশে থাকার কথা জানিয়েছে রাশিয়া। ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের আমলেও শাসন ব্যবস্থায় কোনো পরিবর্তন হবে না, কারণ তিনিও খামেনির নির্দেশ মেনে চলবেন। তবে ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আয়াতুল্লাহ খামেনির পর এই সর্বোচ্চ পদে রাইজি যাবেন বলে ধারণা করা হয়েছিল, কিন্তু তার হঠাৎ মৃত্যু পাল্টে দিয়েছে সেই সমীকরণ। ইরানে আলী খামেনি যা বলেন সেটাই হয়। 3 দশকেরও বেশি সময় ধরে তিনি দেশটির সর্বোচ্চ প্রধান নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ইরানের প্রেসিডেন্টদের চেয়েও বেশি ক্ষমতাধর তিনি। কালো পাগড়ি পরিহিত ধবধবে সাদা দাড়ির মানুষটি এক হুঙ্কারে কাঁপিয়ে দিতে পারেন আমেরিকা, ইসরায়েলের মতো ক্ষমতাশালী রাষ্ট্রদের। ৪৫ বছর আগে ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের সূচনা করে সর্বোচ্চ নেতার আসনে বসেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল সেটি। কিন্তু তার মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে তৈরি হয় নানা নাটকীয়তার। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর ২৪ ঘন্টা পার হওয়ার আগেই তাড়াতাড়ি ঘোষণা করা হয় সর্বোচ্চ নেতার নাম। সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতার যোগ্য না হওয়ায় রাতারাতি নিয়ম পাল্টে দিয়ে ক্ষমতায় বসানো হয় খামেনিকে। শুরু হয় তার শাসনামল। কিন্তু রাইজির মৃত্যুর পর প্রশ্ন আসছে ৮৫ বছর বয়স্ক আয়াতুল্লাহ খামেনির শারীরিক অবস্থা নিয়ে। তিনি অবসরে গেলে বা তার আকস্মিক মৃত্যু হলে তার উত্তরসূরি হিসেবে আগে রাইজিকে ধরা হলেও বর্তমানে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনির নাম উঠে আসছে, যিনি পর্দার আড়াল থেকে এতদিন প্রভাব বিস্তার করেছেন। দ্য নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী ৮৫ বছর বয়সী সর্বোচ্চ নেতার জায়গায় সুপ্রিম লিডার হিসেবে মোস্তফাকে প্রস্তুত করা হচ্ছে। অনেকেই বলছেন রাইজির মৃত্যুতে সহজ হয়ে উঠেছে মোস্তফার পথ। ৫৫ বছর বয়সী মোস্তফা খামেনি আয়াতুল্লাহ খামেনির ৬ সন্তানের মধ্যে দ্বিতীয়। তিনি ইরানের রাজনীতিতে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। এছাড়াও সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্বে বসতে গেলে প্রয়োজন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির সহযোগিতা। মোস্তফা খামেনি আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠভাবেই জড়িত। তিনি অল্প বয়সে আইআরজিসিতে যোগদান করেন এবং ১৯৮০ দশকে ইরান ইরাক যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধের পর তিনি বিশিষ্ট রক্ষণশীল ধর্মগুরুদের নির্দেশনায় শিয়াবৃত্তির প্রধান কেন্দ্র কওমে ধর্মীয় অধ্যয়ন করেন। এই প্রেক্ষাপট ইরানের ধর্মীয় কট্টরপন্থী গোষ্ঠীর মধ্যে তার অবস্থানকে শক্তিশালী করেছে, যা ইরানের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি বৈশ্বিক রাজনীতিতেও প্রভাব ফেলবে। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।